गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेवो महेश्वरा गुरु साक्षात्। জন্মের পর থেকে যদি আপনাকে বারবার শুনতে হয় এটা জিনের সমস্যা, এটা কপালের দোষ, এটার কোনো কারণই নেই, তাহলে আজ একটা ভয়ঙ্কর প্রশ্ন করি। এই রোগটা আপনার দুর্ভাগ্য নয়, আর শারীরিক সীমাবদ্ধতা আপনি নিজেই বেছে নিয়ে এসেছেন জন্মের আগেই। এই শরীরের ভিতরে প্রবেশ করার আগেই আপনার আত্মা কি ঠিক করে ফেলেছিল এই কষ্টটা আমাকেই বইতে হবে? ডাক্তার একে রোগ বলেন, সমাজ একে দুর্ভাগ্য বলে, কিন্তু যদি এটা হয় জন্মের আগেই লেখা একটা আত্মিক পাঠ। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ এই ভিডিও দেখার পর আপনি আর আপনার যন্ত্রণাকে আগের মতো দেখবেন না। এই পৃথিবীতে কেউ জন্মায় সম্পূর্ণ সুস্থ শরীরে, আর কেউ জন্মায় এমন এক শরীরে যেখানে প্রতিটা দিনই তার কাছে যুদ্ধ। কারো হাঁটতে কষ্ট, কারো শ্বাস নিতে, কারো শরীর বাইরে থেকে স্বাভাবিক কিন্তু ভিতরে নানা জটিল ব্যাধির বাস। কিন্তু কেন একই পৃথিবীতে একই সময়ে জন্মেও কারো জীবন হয় সহজ আর কারো জীবন হয় সীমাবদ্ধতায় ভরা? আমরা বলে থাকি জিনের দোষ, পরিবেশের প্রভাব, হরমোনের ইমব্যালেন্স, দুর্ঘটনা। কিন্তু আজ আমরা এমন এক প্রশ্ন তুলব যেটা খুব কম মানুষ সাহস করে তোলে। যদি এই রোগগুলো দুর্ঘটনা না হয়, যদি এগুলো জন্মের আগেই ঠিক করা হয়ে থাকে? ভারতীয় দর্শনে একটা কথা আছে, আত্মা অমর, শরীর তার বাহন। উপনিষদ, গীতা, বৌদ্ধ দর্শন সব জায়গাতেই বলা হয়েছে আত্মার জন্ম নেই, আত্মার মৃত্যুও নেই। আত্মা জন্ম নেয় না, মৃত্যুও তার হয় না, সে শুধু অভিজ্ঞতা সংগ্রহ করে। বহু আধ্যাত্মিক ধারায় বিশ্বাস করা হয় জন্মের আগে আত্মা একটা জীবন রূপরেখা দেখে নেয়, আর সেই জীবন রূপরেখায় লেখা থাকে পরবর্তী জীবনে তাকে কী শিখতে হবে, কোন দুর্বলতাকে কাটাতে হবে, কোন অহংকারকে ভাঙতে হবে। আর সেই অভিজ্ঞতা অর্জনের জন্য একমাত্র সুখ কিন্তু যথেষ্ট হয় না, পাশাপাশি দুঃখও নিতে হয়। কখনো কি ভেবে দেখেছেন কেন এই জন্মেই বহু মানুষ সঙ্গে নিয়ে আসে মাসকুলার ডিস্ট্রফি, সেরিব্রাল পালসি, জেনেটিক ডিসঅর্ডার বা এমন সব রোগ যেগুলোর সম্পূর্ণ চিকিৎসা নেই? আর ওই রোগে আক্রান্ত শিশুগুলো তো কিছুই করেনি, তবু তাদের শরীরেই কেন জন্ম থেকে শুরু হয়ে যায় এক করুণ যুদ্ধ? আবার এমন মানুষও রয়েছেন যাদের বাইরে থেকে দেখলে মনে হয় সব কিছুই ঠিকঠাক, তারা হাঁটছে, কথা বলছে, কাজ করছে, কিন্তু ভিতরে ভিতরে তারা লড়াই করছে ক্রনিক পেন, ফাইব্রোমায়ালজিয়া, মাল্টিপল স্ক্লেরোসিস, অটোইমিউন ডিজিজের মতো নীরব শত্রুদের সঙ্গে। প্রতিটা দিন তাদের শরীর তাদের মনে করিয়ে দেয় তুমি সীমাবদ্ধ। আর এই অসুখগুলো শুধু শরীরকেই দুর্বল করে না, এগুলো ধীরে ধীরে মানুষের আত্মবিশ্বাসকেও ভেঙে দেয়। যে এক সময় নিজেকে শক্ত ভাবত, নিজের ওপর নির্ভরশীল ছিল, সে হঠাৎ অন্যের ওপর নির্ভরশীল হয়ে পড়ে। যে কখনো কারো সাহায্য চায়নি, তাকেও শিখতে হয় সাহায্য চাইতে। যে সব সময় নিজেকে কেন্দ্র করেই বাঁচত, সে শিখে যায় অন্যের কষ্ট বুঝতে। আর এই মানুষগুলো ধীরে ধীরে শিখতে থাকে ধৈর্য, নম্রতা, সহানুভূতি, আর সবচেয়ে কঠিন জিনিস সেটা হচ্ছে অহংকারহীনতা। আর অদ্ভুত ব্যাপার কি জানেন, এই গুণগুলো বহু সুস্থ মানুষ সারা জীবনেও শিখতে পারে না কিংবা শেখে না। এখন প্রশ্ন হচ্ছে, এটা কি শাস্তি? ভারতীয় কর্মদর্শন বলছে না, কর্মফল মানে শাস্তি নয়, কর্মফল মানে সমতা, ব্যালেন্স, একটা স্বাভাবিক নিয়ম। যেমন আপনি যদি আগুনে হাত দেন, হাত পুড়বে, এটা কিন্তু আগুনের আপনার প্রতি ক্ষোভ বা রাগ নয়, আর এটা আগুনের শাস্তি দেওয়াও নয়।
এটা একটা নিয়ম। ঠিক তেমনি কিছু কর্মের ফল এই জীবনে আসে না, পরবর্তী জীবনে সেই কর্মের ফল ভোগ করতে হয়। আর ভারতীয় দর্শন বলছে সব কাজের হিসেব একটা জীবনের মধ্যে শেষ হয়ে যায় না। কিছু কর্ম, যেমন অহংকার থেকে যে কাজ করা হয়, ক্ষমতার অপব্যবহার করা, অন্যকে ছোট করে দেখা, কারো যন্ত্রণা উপেক্ষা করা, এই কর্মগুলোর ফল ফিরে আসে শরীরের ভাষায়, ব্যথা দিয়ে নয়, উপলব্ধি দিয়ে, শাস্তি দিয়ে নয়, বোঝাতে। তখন এই শরীর একটা বার্তা বহন করে, একটা শিক্ষা, যেটা আত্মা ভাষা দিয়ে নয়, শরীর দিয়েই শিখতে চায়, অভিজ্ঞতা অর্জন করতে চায় বাস্তবসম্মতভাবে। দেখুন, অনেকের আবার শরীরের কিছু অঙ্গ দুর্বল কিংবা ইন্দ্রিয় দুর্বল, কিন্তু একই সঙ্গে অনেক বেশি ক্ষমতাশালী হয়ে ওঠে, অস্বাভাবিকভাবে শক্তিশালী হয়ে ওঠে অন্য কিছু অঙ্গ বা ইন্দ্রিয়। দেখবেন কারো চোখ দুর্বল, কিংবা চোখে দেখতে পান না, কিংবা ভালো করে শুনতে পান না। যিনি ভালো করে চোখে দেখতে পান না কিংবা অন্ধ, তার শ্রবণ শক্তি কিন্তু মারাত্মক তীক্ষ্ণ হয়ে ওঠে। আর যিনি শুনতে পান না ভালো করে, তার একটা দূরদৃষ্টি জন্মে যায়। আর এই সমস্ত মানুষদের মন ধীরে ধীরে হয়ে ওঠে স্থির, মনোযোগী আর অবিশ্বাস্যভাবে সহনশীল। বিজ্ঞান একে বলে নিউরোপ্লাস্টিসিটি। একটা অংশ কাজ না করলে মস্তিষ্ক অন্য অংশগুলোকে আরও সক্রিয় করে তোলে। কিন্তু দর্শন বলে এটা শুধু একটা শারীরিক ব্যাপার নয়, এটা হলো ভারসাম্য কর্মের। ভারতীয় দর্শনে বলা হয়েছে প্রকৃতি যদি কিছু কেড়ে নেয় তাহলে কিছু দিয়েও দেয়। যেমন আত্মা বলে এই পথে তুমি যাবে না, কিন্তু অন্য এক দরজা খুলে দিচ্ছি। বহু প্রতিবন্ধী মানুষকে দেখলে বোঝা যায় তাদের মনোযোগ অতি তীক্ষ্ণ, তারা সৃজনশীল। শরীরের সীমাবদ্ধতা তাদের আত্মার শক্তিকে আরও বাড়িয়ে তোলে। আর এই দৃষ্টিভঙ্গি থেকে দেখলে প্রতিবন্ধকতা মানে অভাব নয়, এটা পুনর্বন্টন। শক্তি এক জায়গা থেকে কমে আরেক জায়গায় ঘনীভূত হয়। শরীর হয়তো দুর্বল হয়, কিন্তু চেতনা অতি শক্তিশালী হয়ে ওঠে। আর এটা শাস্তি নয়, এটাও এক ধরনের পুনর্গঠন। দার্শনিক নিটসে বলেছিলেন, হি হু হ্যাজ এ হোয়াই টু লিভ ক্যান বিয়ার অলমোস্ট এনি হাউ। অনেক দার্শনিক মনে করেন মানুষের গভীর উপলব্ধি যন্ত্রণার মধ্য দিয়েই আসে। যারা অসুস্থ শরীরে জন্মায় তারা জীবনকে দেখে অন্য চোখে। তারা জানে সময় কতটা মূল্যবান, আর দেহ কতটা ভঙ্গুর, অহং কতটা অর্থহীন। আর এই উপলব্ধিই থাকে আত্মার লক্ষ্য। বিজ্ঞান বলবে জিন, পরিবেশ, এপিজেনেটিক্স, কিন্তু বিজ্ঞান একই সঙ্গে স্বীকার করে সব রোগের ব্যাখ্যা নেই। একই জিন, একই পরিবার, একই পরিবেশ, তবু একজন আক্রান্ত অন্যজন নয়। কোয়ান্টাম বায়োলজি বলছে চেতনা শরীরের ওপর প্রভাব ফেলে, আর প্লাসিবো এফেক্ট প্রমাণ করে বিশ্বাস শরীরকে বদলাতে পারে। যেখানে বিশ্বাস কাজ করে সেখানে চেতনার ভূমিকা তো অস্বীকার করা যায় না। আরেকটি কথা, ফ্রি উইল বনাম প্রি প্ল্যান, এইখানে একটা ভুল বোঝাবুঝি হয়। জন্মের আগে পরিকল্পনা মানে সব কিন্তু নির্ধারিত নয়, অর্থাৎ সবটাই পূর্ব নির্ধারিত নয়। এটা একটা সিলেবাস, তার মধ্যে সব কিছুই রয়েছে। পরীক্ষাটা কেমন দেবেন সেটা কিন্তু আপনার হাতে। রোগ আসতে পারে, রোগ আপনাকে শেষ করে দেবে নাকি আরও বেশি আপনার চেতনাকে জাগ্রত করবে, সেটা কিন্তু আপনার সিদ্ধান্ত। আর যদি এই দৃষ্টিভঙ্গি সত্য হয় তাহলে আপনি দুর্বল নন, আপনি শাস্তিপ্রাপ্ত নন, আপনি সাহসী। কারণ সব আত্মা এই ধরনের সিলেবাসকে বেছে নিতে পারে না, কারণ বেশিরভাগ আত্মাই সহজ জীবন চায়। আর কিছু আত্মা বলে আমি শিখতে চাই, অভিজ্ঞতা অর্জন করতে চাই বাস্তবের উপর দাঁড়িয়ে। হয়তো আপনার শরীর সীমাবদ্ধ, কিন্তু আপনার আত্মা নয়। আর হয়তো এই জীবনটা শাস্তি নয়, এটা একটা উন্নত পাঠ্যক্রম। তাই যন্ত্রণাকে
অভিশাপ ভাববেন না, ভাববেন এটা আত্মার সবচেয়ে কঠিন কিন্তু সবচেয়ে মূল্যবান সিদ্ধান্ত। আজ এই পর্যন্ত। আপনাদের প্রশ্ন থাকলে পাঠাতে পারেন। দেখতে থাকুন আমাদের দুটি চ্যানেলই।